নমস্কার, আমি শাশ্বতী। সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আনন্দে রাখুন। আজকের হ্যাশট্যাগ আমরা সকলের টপিক দিয়েছে আমাদের বন্ধু রঞ্জনা। খাবারের সুঅভ্যাস। আমি যখন ট্রেনে ব্যাঙ্গালোর কলকাতা যাতায়াত করতাম, তখন ওই ট্রেনে তো বেশিরভাগই সব পেশেন্ট থাকে। তো সেখানে ওদের সাথে নানা রকম গল্প হতো। তো তার মধ্যে একজন ভদ্রলোক, উনি পেশেন্ট নয়, উনি গল্প করছিলেন, হঠাৎ বলছিলেন এই সমস্ত নানা রকম পেশেন্টের কথা শুনতে শুনতে উনি বললেন, আসলে কি জানেন তো, আমরা নিজেদেরকে রুগী বানিয়ে ফেলি। আমাদের শরীরটা তো একটা যন্ত্র। এই যন্ত্রটা যদি সবসময় সঠিকভাবে ব্যবহার করা হয়, তাহলে কিন্তু সেটা কখনো খারাপ হওয়ার চান্সটা থাকে না। অনেক পুরনো হয়ে গেলে তো খারাপ হবেই, কিন্তু সেটা না হতেই যে খারাপ হয়ে যাচ্ছে, এটা হচ্ছে আমাদের নিজেদের হাতে। খাওয়া দাওয়া, ঘুম, চলাফেরা, লাইফস্টাইল সব যদি আমরা ঠিক মতন মানি, কখনোই শরীর নষ্ট হতে পারে না। আম, অল্প বয়সে, যখন বয়স হবে তখন তো সবই মরচে ধরবে, জং ধরবে, সেটা অন্য কথা। তো সেটা সত্যি, এটা একদমই কথাটা ঠিক তাই। আর এখনকার দিনের যে লাইফস্টাইলটা হয়েছে, সেটা তো আরও সাংঘাতিক। এদের, আমরা জানতাম সকালে সব কাজ রাত্রে ঘুম, এখন তো দেখি রাত্রেই সব কাজ সকালে ঘুম। তার মানে আমার মায়েদের কাছে শুনতাম যে সকালবেলা ওই খিদের একটা, যে ওটাকে কি বলে, একটা সিক্রেশন যেটা আসে, যেটা আমাদের হজম করায় বা কিছু, সেটা তো পেটের মধ্যে ঠিক টাইমে চলে আসছে। এবারে তখন সে কোনো খাবার পাচ্ছে না, কারণ সেই মানুষটা তখন ঘুমিয়ে আছে। তো সে তখন তাহলে কী হজম করছে? খালি পেটে হজমের একটা ইয়ে তো ঘুরে যাচ্ছে না। একটা ওটাকে কি বলে, একটা রস সিক্রেশন যেটা হয়, সেটা তো খালি পেটেই ঘুরছে, সে তো কোনো খাবার পাচ্ছে না। তাহলে তার অবস্থাটা কী হবে? এটা তো খুব একটা সাধারণ কথা, জানি না এটা ডাক্তারি মতো কতটা ঠিক, কিন্তু শুনেছি এটা। তারপরে শুনতাম যে এই যে ব্রেকফাস্ট, মানে রাত্রে খাওয়া দাওয়া হয়ে গেল, এবার সকালবেলা ঘুম থেকে উঠে ফাস্টিংটা ব্রেক করো। তো এখন কোথায় ব্রেকফাস্ট, কোথায় কি? এখন তো ব্রেকফাস্টের টাইমে সবাই ঘুমিয়ে থাকে। এই তো মানে পুরো লাইফস্টাইলটাই তো বদলে গেছে। এখনকার বাচ্চারাও, একদম ছোট্ট বাচ্চা যারা জন্মাচ্ছে, তারাও এরকম একটা স্টাইলেই জন্মাচ্ছে, সারা রাত জেগে থাকে, দিনের বেলা ঘুমায়। আমরা তো ছোটোবেলায় জীবনে কোনোদিনও ফাস্ট ফুড বলে কোনো কিছু জানতামই না। মানে এরকম এই এত যে রাস্তার পাশে পাশে এই রোল, মোমো, হ্যানা ত্যানা কত কিছু থাকছে, ভাজাভুজি, কিছুই জানতাম না। তখন কী হতো, একটু হলে যদি অন্য কিছু খাবার কিনে, চিনে বাদাম ভাজা সেই ঠোঙায় করে বিক্রি হতো, এই ধরনের খাবারগুলো খেতাম হয়তো রাস্তায় বেরিয়ে। কোনোদিন রোল খেয়েছি না কোনোদিন মোমো খেয়েছি, এসব তো খাইনি কিছু। কিন্তু এখন তো ফাস্ট ফুডে একদম ভরে গেছে চারিদিকটা। মানে যেমন হয় না যে গয়লা দুধ নিয়ে বাড়ি বাড়ি গিয়ে দিয়ে আসে, সেধে সেধে দুধ দিচ্ছে, আর অন্য দোকানে লাইন দিয়ে মানে কুল পাচ্ছে না, এরকম একটা ব্যাপার। তো ভালো জিনিসের তো দাম সত্যিই নেই। এখনকার মানে আমাদের বাচ্চাগুলোকে যদি ভালো জিনিস খেতে দাও, তারা চিড়ে মুড়ি হেনা তেনা এই সমস্ত খেতে শেখেই নি। আমরা তো তাই খেয়েছি। আমরা চিড়ে কলা দুধ, মুড়ি কলা দুধ, এসব তো প্রচুর খেয়েছি। ছোটোবেলায় মনে আছে, মা মুড়ি, খুব ভালো ঘি পাওয়া যেত, মাসের প্রথমেই একজন আসতো, বাড়িতে ঘি বানাতো, মানে বেশ অনেক বড় কৌটো থেকে মা ঘি রাখতো, ভীষণ সুন্দর গন্ধ। মুড়িটা একটু ঘি দিয়ে মেখে দিত, তার মধ্যে চিনি ছড়িয়ে দিত, আমরা খেতাম। তারপরে চিড়ে ভাজা করে দিত, তার মধ্যে নারকেল কোড়া, একটু চিনি ছড়িয়ে দিল, খেতাম। সন্ধ্যাবেলার খাবার এগুলো। ছানা করে দিত, খেতাম। মানে এরকম ঘরোয়া খাবার কোনোদিন তো জানতামই না এই সমস্ত। আর আমাদের বাড়িতে একটু তেলে ভাজা টেলে ভাজা কম খাওয়া হতো, চপ কাটলেট পাওয়া যেত ঠিকই, কিন্তু এই সমস্ত আমাদের বাড়িতে আসতো না খুব একটা। এই ধরনের জিনিসই খেতাম সকালবেলায়। তখন এত কর্নফ্লেক্সের ব্যাপার ছিল না। ওই মুড়ি, কলা দুধ, চিড়ে কলা দুধ, এই ধরনের, বা রুটি, তরকারি বা রুটি, সেই মনে আছে গুড় দিত, সুন্দর ঝোলা গুড়, ঝোলা গুঁড়ো দিত। আর একটা ছিল ওই যে কিরম বালি বালি মতন হয়, ওটা কী বলে, খেজুর গুড় বোধহয়। ঝোলা মানে একটু টাইট টাইট মতো হয় না খেজুর গুড়, সেটা রুটির মধ্যে দিয়ে লম্বা করে তারপর রোলের মতো মুড়ে দিত, ঘুরে ঘুরে খেতাম। মানে এগুলোই আমরা জানতাম খাবার বলে। কিন্তু এখনকার বাচ্চারা এ সমস্ত মানে একেবারে দিলে পরে অন্যদিকে ঘুরে যাবে, কখনোই এসব খাবার খাবে না। আর এখন কত রকমের মানে খাবার হাতছানি দিচ্ছে সব খাবার। তার ফলে এসব খেয়ে 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 কে আর অত স্বাস্থ্য সম্বন্ধে সচেতন? সবাই মুখের জিহ্বা সচেতন। তো জিভে যেটা ভালো লাগছে সেটাই খেয়ে নিচ্ছে, এই করে করে এত রোগ ভোগ চারিদিকে চলে এসছে।
আমরা তখনকার দিনে আমরা কী শুনতাম, একটা শুনতাম শুধু লোকের ওটাকে কী হতো জানো, বলতো থ্রম্বোসিস। ওই একটা রোগের কথাই আমি ছোটোবেলায় শুনেছিলাম। এত রোগ, বাপরে বাপ, কী ধর প্রত্যেকটা মানে মানুষের নানান রকম রোগ দেখা যাচ্ছে। তো এগুলো কেন হচ্ছে? প্রথমত তো আমাদের খাবার সিস্টেম ঠিক নেই, আমাদের লাইফস্টাইল ঠিক নেই, আমাদের মানসিকতাতে নেগেটিভিটি, খাবারে নেগেটিভিটি, সব কিছুর মধ্যে ভাবনা চিন্তায় নেগেটিভিটি, সব কিছু মিলিয়ে মানে এখন লাইফটাই হয়ে গেছে এরকম। তো সুতরাং সেখান থেকে তো বেরোনোর চেষ্টা করাটাই উচিত। এই নেগেটিভিটি নেগেটিভিটি বলে চেঁচিয়ে তো লাভ কিছু হবে না, তার তো কোনো সমস্যার সমাধান হবে না। তাই প্রত্যেকে আমরা যদি একটু ভাবি, বাচ্চাগুলোকে বলে বলেও পারি না, তারা মানে আমি চেষ্টা করি সবসময় সেরকমটাই দিতে। আমার কাছে থাকলে আমি সেরকমই চেষ্টা করি দিতে, যেগুলোতে একটু পুষ্টি আছে খাবারে। কিন্তু ও যখন একা ওখানে থাকতো তখন তো সেসবের বালাই নেই।